রাজ্যের বিচার ব্যবস্থায় নজিরবিহীন আতঙ্ক। মঙ্গলবার দুপুর গড়াতেই কলকাতা থেকে জেলা একের পর এক আদালতে বোমাতঙ্ক। সিটি সিভিল কোর্ট থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, এমনকি মুর্শিদাবাদ জেলা আদালতকেও টার্গেট করলো অজ্ঞাত পরিচয় হুমকিদাতারা। কোথাও ইমেল তো কোথাও ফোন। কী উদ্দেশ্যেই হুমকি? এর পিছনে কি কোনো বড় ষড়যন্ত্র? মঙ্গলবার দুপুরে প্রথম আতঙ্ক ছড়ায় কলকাতা সিটি সিভিল কোর্টে। একটি উড়ো ইমেল আসে আদালত কর্তৃপক্ষের কাছে। দাবি করা হয় আদালত চত্বরে লুকিয়ে রাখা হয়েছে শক্তিশালী বোমা। মুহূর্তের মধ্যেই খালি করে দেওয়া হয় গোটা বিল্ডিং। খবর পেয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং বোম স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে কোনায় কোনায় চলে তল্লাশি। যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পরেও সন্দেহজনক কিছুই মেলেনি। কিছু কিছু গুজব থাকে, এগুলো মনে হয় গুজব। এবং সব থেকে বড় ভালো, কলকাতার রেস কাটতে না কাটতেই একই ছবি শিল্পাঞ্চলেও। আসানসোল জেলা আদালত এবং দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক ছড়ায়। বেলা 12টা নাগাদ জেলা জজের মোবাইলে ফোন করে বোম মারার হুমকি দেওয়া হয়। দুর্গাপুরে ইমেল মারফত আসে একই বার্তা। কাজ থামিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে আসেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। ছড়িয়ে পড়েছে কোনো একটা উড়ো ফোন এসছে। সেই ফোনে জেলা আদালতে বিচারক, অর্থাৎ জেলা বিচারক, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন কোর্ট খালি করে দেওয়ার জন্য। সেই জন্য কোর্ট খালি করে দেওয়া হয়েছে। এখন বোমা স্কোয়াড এসে একবার স্যানিটাইজ করবেন। যদি কিছু না পাওয়া যায় তাহলে পর আবার কোর্ট চালাবে। আতঙ্কের হাত থেকে রেহাই পায়নি মুর্শিদাবাদও। সেখানে জেলা জজ অফিসে আসা ইমেলে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ কাজের সঙ্গে বিচারকদের যুক্ত থাকা নিয়ে হস্তক্ষেপ না করার কথা বলা হয় ওই ইমেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা বর্তমানে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে যুক্ত। তদন্তকারীদের অনুমান এই কাজের সঙ্গে হুমকির কোনো যোগসূত্র থাকতে পারে। কিছুদিন আগেই কলকাতা শিলং ফ্লাইটেও একই ধরনের ভুয়ো হুমকি চিরকুট উদ্ধার হয়েছিল। দিল্লির স্কুলগুলিতেও সাম্প্রতিককালে এই ধরনের হ্যাকস ইমেল আসার ঘটনা ঘটছে। সবকটি ক্ষেত্রেই এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে প্রশ্ন উঠছে, বিচার ব্যবস্থাকে ভয় দেখাতেই কি পরিকল্পিতভাবে এই মেল বা ফোন, এর নেপথ্যে কি কোনো সুসংগঠিত চক্র কাজ করছে? ইমেল আইডি ও ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মূল অভিযুক্তদের হদিশ পেতে তৎপর রাজ্য পুলিশ ও সাইবার সেল। রাজ্যের আইন ও বিচার ব্যবস্থার প্রাণকেন্দ্রে এই ধরনের উড়ো হুমকি নিরাপত্তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সমাজ পরিবর্তনে মানুষ।